পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ গুরুর পরবর্তী অংশ, পৃষ্ঠা 123। 4 অচলায়তন। মহাপঞ্চক, সঞ্জীব, বিশ্বম্ভর, জয়োত্তম। মহাপঞ্চক: তোমরা এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? কোনো ভয় নেই। বিশ্বম্ভর: তুমি তো বলছো ভয় নেই। এই যে খবর এলো, শত্রু সৈন্য অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে। মহাপঞ্চক: এ কথা বিশ্বাসযোগ্য নয়। শিলা জমে জলে ভাসে, ম্লেচ্ছরা অচলায়তনের প্রাচীর ফুটো করে দেবে? পাগল হয়েছ? সঞ্জীব: কে যে বললে দেখে এসেছে? মহাপঞ্চক: সে স্বপ্ন দেখেছে। তম: আজই তো আমাদের গুরুর আসবার কথা। মহাপঞ্চক: তার জন্য সমস্ত আয়োজন ঠিক হয়ে গেছে। কেবল যে ছেলের মা বাপ ভাই বোন কেউ মরেনি এমন নবম গর্ভের সন্তান এখনো জুটিয়ে আনতে পারলে না। দাঁড়ে দাঁড়িয়ে কে যে মহারক্ষা পড়বে ঠিক করতে পারছি না। সঞ্জীব: গুরু এলে তাকে চিনে নেবে কে? আচার্য আদিনপূর্ণ তাকে জানতেন, আমরা তো কেউ তাকে দেখিনি। মহাপঞ্চক: আমাদের আয়তনে যে শাঁখ বাজায় সেই বৃদ্ধ তাকে দেখেছে। আমাদের পুজোর ফুল যে যোগায় সেও তাকে জানে। বিশ্বম্ভর: ওই যে উপাধ্যায় ব্যস্ত হয়ে ছুটে আসছেন। মহাপঞ্চক: নিশ্চয় গুরু আসার সংবাদ পেয়েছেন, কিন্তু মহারক্ষা পাঠের কি করা যায়? ঠিক লক্ষণ সম্পন্ন ছেলে তো পাওয়া গেল না। উপাধ্যায় প্রবেশ। মহাপঞ্চক: কতদূর? উপাধ্যায়: কতদূর কি, এসে পড়েছে যে। মহাপঞ্চক: কই, দ্বারে তো এখনো শাঁখ বাজল না। উপাধ্যায়: বিশেষ দরকার দেখিনি, কারণ দ্বারের চিহ্ন দেখতে পাচ্ছি না, ভেঙে চুরমার হয়ে গেছে। মহাপঞ্চক: বলো কি দ্বার ভেঙেছে? উপাধ্যায়: শুধু দ্বার নয়, প্রাচীরগুলোকে এমনি সমান করে শুইয়ে দিয়েছে যে তাদের সম্বন্ধে আর কোনো চিন্তা করবার দরকার নেই। ওই দেখছো না আলো? মহাপঞ্চক: কিন্তু আমাদের দৈবজ্ঞ যে গণনা করে স্পষ্ট দেখিয়ে দিয়ে গেল যে। উপাধ্যায়: তার চেয়ে ঢের স্পষ্ট দেখা যাচ্ছে শত্রু সৈন্যদের রক্তবর্ণ টুপিগুলো। এই যে সব ফাঁক হয়ে গেছে। ছাত্রগণ: কি সর্বনাশ! সঞ্জীব: কিসের মন্ত্র তোমার মহাপঞ্চক? বিশ্বম্ভর: আমি তো তখনই বলেছিলাম এইসব কাজ এই কাঁচা বয়সের পুঁথি পড়া অকালপক্যদের দিয়ে হবার নয়। সঞ্জীব: কিন্তু এখন করা যায় কি? পৃষ্ঠা 124। জয়োত্তম: আমাদের আচার্যদেবকে এখনই ফিরিয়ে আনি গে। তিনি থাকলে এই বিপত্তি ঘটতেই পারত না। হাজার হোক লোকটা পাকা। সঞ্জীব: কিন্তু দেখো মহাপঞ্চক, আমাদের আয়তনে যদি কোনো বিপত্তি ঘটে তাহলে তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। উপাধ্যায়: সেই পরিশ্রমটা তোমাদের করতে হবে না, উপযুক্ত লোক আসছে। মহাপঞ্চক: তোমরা মিথ্যা বিচলিত হচ্ছ। বাইরের প্রাচীর ভাঙতে পারে, কিন্তু ভেতরের লোহার দরজা বন্ধ আছে। সে যখন ভাঙবে তখন সূর্যদেব নিভে যাবে। আমি অভয় দিচ্ছি, তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে অচলায়তনের রক্ষক দেবতার আশ্চর্য শক্তি দেখে নাও। উপাধ্যায়: তার চেয়ে দেখি কোন দিক দিয়ে বেরোবার রাস্তা। বিশ্বম্ভর: আমাদেরও তো সেই ইচ্ছে, কিন্তু এখান থেকে বেরোবার পথ যে জানিনি, কোনোদিন বেরোতে হবে বলে স্বপ্নেও মনে করিনি। সঞ্জীব: শুনছো, ভেঙে পড়লো সব। ছাত্রগণ: কি হবে আমাদের? নিশ্চয়ই দরজা ভেঙেছে। ওই যে একেবারে নীল আকাশ, বালক দলের প্রবেশ। উপাধ্যায়: এ কি, তোরা সব নৃত্য করছিস কেন? প্রথম বালক: আজ এ কি মজা হলো। উপাধ্যায়: মজাটা কি রকম শুনি। দ্বিতীয় বালক: আজ চারদিক থেকেই আলো আসছে, সব যেন ফাঁক হয়ে গেছে। তৃতীয় বালক: এত আলো তো আমরা কোনোদিন দেখিনি। প্রথম বালক: কোথাকার পাখির ডাক এখান থেকেই শোনা যাচ্ছে। দ্বিতীয় বালক: এসব পাখির ডাক আমরা তো কোনোদিন শুনিনি। এ তো আমাদের খাঁচার ময়নার মতো একেবারেই নয়। প্রথম বালক: আজ আমাদের খুব ছুটতে ইচ্ছে করছে, তাতে কি দোষ হবে মহাপঞ্চক দাদা? মহাপঞ্চক: আজকের কথা ঠিক বলতে পারছি নে। আজ কোনো নিয়ম রক্ষা করা চলবে বলে বোধ হচ্ছে না। প্রথম বালক: আজ তাহলে আমাদের সরাসন বন্ধ? মহাপঞ্চক: হ্যাঁ, বন্ধ। সকলে: ওরে কি মজা রে, কি মজা। দ্বিতীয় বালক: আজ পংক্তি ধৌতির দরকার নেই। মহাপঞ্চক: না। সকলে: ওরে কি মজা, আজ চারদিকে কি আলো।
পৃষ্ঠা 125। জয়োত্তম, আমারও মনটা নেচে উঠছে বিশ্বম্ভর। এ কি ভয় না আনন্দ, কিছুই বুঝতে পারছি না বিশ্বম্ভর। আজ একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে জয়োত্তম। সঞ্জীব, কিন্তু ব্যাপারটা যে কি ভেবে উঠতে পারছি না। ওরে ছেলেগুলো, তোরা হঠাৎ এত খুশি হয়ে উঠলি কেন বল দেখি। প্রথম বালক, দেখছো না সমস্ত আকাশটা যেন ঘরের মধ্যে দৌড়ে এসেছে। দ্বিতীয় বালক, মনে হচ্ছে ছুটি, আমাদের ছুটি। ব্র্যাকেটে বালকদের প্রস্থান। জয়োত্তম, দেখো মহাপঞ্চক দাদা, আমার মনে হচ্ছে ভয় কিছুই নেই, নইলে ছেলেদের মন এমন অকারণে খুশি হয়ে উঠল কেন। মহাপঞ্চক, ভয় নেই, সে তো আমি বারবার বলে আসছি। শঙ্খবাদক এবং মালির প্রবেশ, উভয় গুরু আসছেন। সকলে, গুরু? মহাপঞ্চক, শুনলে তো আমি নিশ্চয় জানতুম আমাদের আশঙ্কা বৃথা। সকলে, ভয় নেই আর ভয় নেই। বিশ্বম্বর, মহাপঞ্চক যখন আছেন তখন কি আমাদের ভয় থাকতে পারে? জয় আচার্য মহাপঞ্চকের। ত্রিবেশে দাদা ঠাকুরের প্রবেশ। শঙ্খবাদক এবং মালি প্রণাম করিয়া, জয় গুরুজির জয়। সকলে স্তম্ভিত। মহাপঞ্চক, উপাধ্যায়, এ কি গুরু? উপাধ্যায়, তাই তো শুনছি। মহাপঞ্চক, তুমি কি আমাদের গুরু? দাদা ঠাকুর, হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। মহাপঞ্চক, তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এ কোন পথ দিয়ে এলে? তোমাকে কে মানবে? দাদা ঠাকুর, আমাকে মানবে না জানি, কিন্তু আমি তো তোমাদের গুরু। মহাপঞ্চক, তুমি গুরু? তবে এই শত্রু বেশে কেন? দাদা ঠাকুর, এ তো আমার গুরুর বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সেই লড়াই আমার গুরুর প্রার্থনা। পৃষ্ঠা 126। মহাপঞ্চক, কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে? দাদা ঠাকুর, তুমি কোথায় তোমার গুরুর প্রবেশের পথ রাখনি? মহাপঞ্চক, তুমি কি মনে করেছো তুমি অস্ত্র হাতে করে এসেছো বলে আমি তোমার কাছে হার মানব? দাদা ঠাকুর, না, এখনই নয়, কিন্তু দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। মহাপঞ্চক, আমাকে নিরস্ত্র দেখে ভাবছো আমি তোমাকে আঘাত করতে পারিনি? দাদা ঠাকুর, আঘাত করতে পারো, কিন্তু আহত করতে পারো না। আমি যে তোমার গুরু। মহাপঞ্চক, উপাধ্যায়, তোমরা একে প্রণাম করবে নাকি? উপাধ্যায়, দয়া করে উনি যদি আমাদের প্রণাম গ্রহণ করেন তাহলে প্রণাম করব বই কি, তা নইলে যে। মহাপঞ্চক, না, আমি তোমাকে প্রণাম করব না। দাদা ঠাকুর, আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব। মহাপঞ্চক, তুমি আমাদের পুজো নিতে আসনি। দাদা ঠাকুর, আমি তোমাদের পুজো নিতে আসিনি, অপমান নিতে এসেছি। মহাপঞ্চক, তোমার পশ্চাতে অস্ত্রধারী এ কারা? দাদা ঠাকুর, এ আমার অনুবর্তী, এরা জুনক। সকলে, জুনক? মহাপঞ্চক, এরাই তোমার অনুবর্তী? দাদা ঠাকুর, হ্যাঁ। মহাপঞ্চক, এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন ম্লেচ্ছ দল, আমি এই আয়তনের আচার্য, আমি তোমাকে আদেশ করছি, তুমি এখনই ওই ম্লেচ্ছ দলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও। দাদা ঠাকুর, আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ করব সেই আদেশ। মহাপঞ্চক, উপাধ্যায়, আমরা এমন করে দাঁড়িয়ে থাকলে চলবে না, এসো এদের এখান থেকে বাহির করে দিয়ে আমাদের আয়তনের সমস্ত দরজাগুলো আবার একবার দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি। উপাধ্যায়, এরাই আমাদের বাহির করে দেবে, সেই সম্ভাবনাটাই প্রবল বলে বোধ হচ্ছে। প্রথম জনক, অচলায়তনের দরজার কথা বলছো? সে আরো আকাশের সঙ্গে দিব্যি সমান করে দিয়েছি। উপাধ্যায়, বেশ করেছো ভাই, আমাদের ভারী অসুবিধা হচ্ছিল, এত তালাচাবির ভাবনাও ভাবতে হতো। মহাপঞ্চক, পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো, লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে এই বসলুম। যদি প্রায়োপবেশনে মরি, তবু তোমাদের হাওয়া, তোমাদের আলো লেশমাত্র আমাকে স্পর্শ করতে দেব না। পৃষ্ঠা 127। প্রথম জনক, এই পাগলটা কোথাকার রে? এই তলোয়ারের ডগা দিয়ে ওর মাথার খুলিটা ফাঁক করে দিলে ওর বুদ্ধিতে একটু হাওয়া লাগতে পারে। মহাপঞ্চক, কিসের ভয় দেখাও আমায়? তোমরা মেরে ফেলতে পারো, তার বেশি ক্ষমতা তোমাদের নেই। প্রথম জনক, ঠাকুর, এই লোকটাকে বন্দি করে নিয়ে যাই, আমাদের দেশের লোকের ভারী মজা লাগবে। দাদা ঠাকুর, ওকে বন্দি করবে তোমরা? এমন কি বন্ধন তোমাদের হাতে আছে? দ্বিতীয় জনক, ওকে কি কোনো শাস্তি দেব না? দাদা ঠাকুর, শাস্তি দেবে, ওকে স্পর্শ করতেও পারবে না, ও আজ যেখানে বসেছে সেখানেই তোমাদের তলোয়ার পৌঁছয় না। বালক দলের প্রবেশ। সকলে, তুমি আমাদের গুরু? দাদা ঠাকুর, হ্যাঁ, আমি তোমাদের গুরু। সকলে, আমরা প্রণাম করি। দাদা ঠাকুর, বৎস, তোমরা মহাজীবন লাভ করো। প্রথম বালক, ঠাকুর, তুমি আমাদের কি করবে? দাদা ঠাকুর, আমি তোমাদের সঙ্গে খেলব। সকলে, খেলবে? দাদা ঠাকুর, নইলে তোমাদের গুরু হয়ে সুখ কিসের? সকলে, কোথায় খেলবে? দাদা ঠাকুর, আমার খেলার মস্ত মাঠ আছে। প্রথম বালক, মস্ত? এই ঘরের মতো মস্ত? দাদা ঠাকুর, এর চেয়ে অনেক বড়। দ্বিতীয় বালক, এর চেয়েও বড়?
ওই আঙিনাটার মতো? দাদা ঠাকুর, তার চেয়ে বড়। দ্বিতীয় বালক, তার চেয়ে বড়? কি ভয়ানক। প্রথম বালক, সেখানে খেলতে গেলে পাপ হবে না? দাদা ঠাকুর, কিসের পাপ? দ্বিতীয় বালক, খোলা জায়গায় গেলে পাপ হয় না? দাদা ঠাকুর, খোলা জায়গাতেই সব পাপ পালিয়ে যায়। সকলে, কখন নিয়ে যাবে? দাদা ঠাকুর, এখনই, কাজ শেষ হলেই। পৃষ্ঠা 128। জয়োত্তম ব্র্যাকেটে প্রণাম করিয়া, প্রভু আমিও যাব। বিশ্বম্ভর, সঞ্জীব আর দ্বিধা করলে কেবল সময় নষ্ট হবে। প্রভু, ওই বালকের সঙ্গে আমাদেরও ডেকে নাও। সঞ্জীব, মহাপঞ্চক দাদা, তুমিও এসো না। মহাপঞ্চক, না, আমি না। সুভদ্রের প্রবেশ। সুভদ্র, গুরু। দাদা ঠাকুর, কি বাবা? সুভদ্র, আমি যে পাপ করেছি তার তো প্রায়শ্চিত্তের শেষ হলো না। দাদা ঠাকুর, তার আর কিছু বাকি নেই। সুভদ্র, বাকি নেই? দাদা ঠাকুর, না, আমি সমস্ত চুরমার করে ধুলোয় লুটিয়ে দিয়েছি। সুভদ্র, একজটা দেবী? দাদা ঠাকুর, একজটা দেবী? উত্তরের দিকের দেওয়ালটা ভাঙবা মাত্রই একজটা দেবীর সঙ্গে আমাদের এমনি মিল হয়ে গেল যে সে আর কোনোদিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না। এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো। তার সমস্ত জটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েছে। সুভদ্র, এখন আমি কি করব? পঞ্চক, এখন তুমি আছো ভাই, আর আমি আছি। দুজনে মিলে কেবলই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সমস্ত দরজা জানলাগুলো খুলে খুলে বেড়াবো। জনক এবং দর্ভক দলের প্রবেশ এবং গুরুকে প্রদক্ষিণ করিয়া গান। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনেরও প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। পৃষ্ঠা 129। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য, এসেছ রৌদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। পরিশিষ্ট। গুরু নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1324 বঙ্গাব্দের ফাল্গুন মাসে, ব্র্যাকেটে ফেব্রুয়ারি 1918, ব্র্যাকেট ক্লোজ। গ্রন্থটি প্রকাশ করেন প্রিয়নাথ দাশগুপ্ত ইন্ডিয়ান পাবলিশিং হাউস এর পক্ষ থেকে। গ্রন্থ সূচনায় রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, সহজে অভিনয়যোগ্য করবার অভিপ্রায়ে অচলায়তন নাটকটি গুরু নামে এবং কিঞ্চিত রূপান্তরিত এবং লঘুতর আকারে প্রকাশ করা হইল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে অচলায়তন নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1319 বঙ্গাব্দে, ব্র্যাকেটে 1912 সালে। 1318 সালে রবীন্দ্রনাথ নাটকটি পাঠ করে কয়েকজন অতি ঘনিষ্ঠ আত্মীয় বন্ধুকে শোনান। সেই পাঠ সভার স্মৃতিচারণে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথমে যেদিন অচলায়তন নাটক পাঠ করেন সেদিনই উহার নাম গুরু রাখিবার ইচ্ছা কবি প্রকাশ করিয়াছিলেন, কিন্তু আমরা অচলায়তন নামটিকে অধিক সমর্থন করাতে তাহাই বহাল থাকিয়াছিল। অচলায়তন এবং গুরু দুটি নাটকেই পঞ্চক এবং মহাপঞ্চক চরিত্র দুটি আছে। এই চরিত্র দুটি এবং কাহিনীক্রমের ইঙ্গিত সম্ভবত রবীন্দ্রনাথ পেয়েছিলেন রাজেন্দ্রলাল মিত্রের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল বইটি থেকে। কাহিনীটি সেখানে ছিল এই রকম। পৃষ্ঠা 130। এক ব্রাহ্মণ একদিন মনের দুঃখে গালে হাত দিয়ে বসেছিল। কোথা থেকে এক বুড়ি এসে জিজ্ঞাসা করলো, কেন তোর এত চিন্তা? ব্রাহ্মণ বলল, আমার বউ আতুর ঘরে যাবে, কিন্তু একবারও তা আমার সন্তান বাঁচবে না। আগে কয়েকবার ছেলে জন্মেই মারা গেছে। বুড়ি বলল, আতুরে ঢুকলে আমায় খবর দিও, আমি সাহায্য করব। ব্রাহ্মণীর যেদিন সন্তান হবে খবর দেওয়া হলো সেই বুড়িকে। নিপুণভাবে সেই বুড়ি দাই মায়ের ভূমিকা পালন করলো। তারপর সদ্যজাত ছেলেটির মুখে মাখন ঢুকিয়ে সাদা কাপড়ে ঢেকে পরিচারিকার হাতে তুলে বলল, ওকে এবার বাজার চত্বরে নিয়ে যাও। মোড়ে দাঁড়িয়ে কোনো ব্রাহ্মণ বা শ্রমণ দেখলেই বলবে, এই শিশু আপনাকে প্রণাম জানায়, আর সূর্যাস্তের সময় একে ফিরিয়ে এনো বাড়িতে। সেই রকমই করা হলো। শিশুটিও দিব্যি বেঁচে রইল। তার নাম দেওয়া হলো মহাপঞ্চক। ব্রাহ্মণের আবার একটি পুত্র হলো। একইভাবে তার মৃত্যুকে রুখে দেওয়া গেল।
এই ছেলেটির নাম হলো পঞ্চক। ব্রাহ্মণের আয়ু শেষ হলো। মহাপঞ্চক কালে কালে হলো এক সন্ন্যাসী, ক্রমে উন্নীত হলো অর্হত পর্যায়ে। পঞ্চক হয়ে রইল এক নির্বোধ যুবক, যে কিছুই শিখতে পারল না। যখন মহাপঞ্চক তাকে বৌদ্ধ মন্দির থেকে তাড়িয়ে দিল, পঞ্চক রাস্তার ধারে বসে কান্নাকাটি করছিল। এমন সময় প্রভু তাকে দেখে এক সন্ন্যাসীকে দায়িত্ব দেন পঞ্চককে। পঞ্চক সেই সাধনায় ক্রমে অর্হত হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র রচনাবলী ব্র্যাকেটে ষোড়শখণ্ড ব্র্যাকেট ক্লোজ গ্রন্থ পরিচয় অংশে বলা হয়েছে, অচলায়তন ছিল 6 দৃশ্যের নাটক। গুরুতে দৃশ্য সংখ্যা 4, অচলায়তনে গানের সংখ্যা 23, গুরুতে 7। এই 7টি গানের মধ্যে ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় নতুন সংযোজন। বাকি 6টি অচলায়তনে ছিল, যদিও একই পারম্পর্যে নয়। আর অচলায়তনের এই গানগুলি বর্জিত হয়েছে গুরুতে। দূরে কোথায় কঠিন লোহা কঠিন ঘুমে, ঘরেতে ভ্রমর এলো, এই একলা মোদের দাদা ঠাকুর, যা হবার তা হবে, আমি কারে ডাকি গো, বুঝি এলো, আজ যেমন করে গাইছে আকাশ, হারে রে 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 রে, এই মৌমাছিদের আমরা তারেই জানি, সকল জনম ভরে উতল ধারা বাদল ঝরে, আলো আমার আলো, যিনি সকল কাজের কাজী, আমি যে সব নিতে চাই, আর নহে আর নয়। সহজে অভিনয়যোগ্য করবার উদ্দেশ্যে পরিবর্তিত হলেও নাটকের এই রূপটি শান্তিনিকেতনে সচরাচর অভিনীত হতো না বলেই ব্যক্তিগত সাক্ষ্যে জানিয়েছিলেন প্রমথনাথ বিশি। যদিও অচলায়তন কেটে গুরুর যে পাণ্ডুলিপি প্রস্তুত হয়েছিল, সেখানেই রবীন্দ্রনাথ সম্ভাব্য অভিনেতাদের নামের একটা তালিকা সাজাচ্ছিলেন। পৃষ্ঠার উপর থেকে নিচ পর্যন্ত এলোমেলোভাবে ছড়ানো সেই পরিকল্পনা ছিল এই রকম: পঞ্চক আমি, মহাপঞ্চক অবন, আচার্য গগন বা রথী, উপাধ্যায় অসিত, গুরু গগন, সুভদ্র নেপু কিংবা গবা কিংবা খুকি, উপাচার্য মণিলাল। পৃষ্ঠা 131। হিরণময় সমর, নবু, অজিত, যামিনীর ছেলে, সুকুমার প্রশান্ত, ছোটু, খোদন। এরকম কোনো অভিনয় অবশ্য হতে পারেনি। প্রায় 10 বছর পরে প্রভাত কুমারের বর্ণনা অনুযায়ী 1928 সালের পূজাবকাশের আগে গুরু নাটকটি ছাত্র শিক্ষককে মিলিয়া সিংহসদনে অভিনয় করিলেন। সেখানে তাহার ব্র্যাকেটে রবীন্দ্রনাথের ব্র্যাকেট ক্লোজ প্রেরণা আছে। অভিনয়েও উপস্থিত হইয়া সকলের আনন্দ বর্ধন করেন। ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, কিন্তু উপাধ্যায় মশাই নিজে যে আমাকে বলেছেন, কি বলেছেন? ক, পঞ্চক অতিশয় দুরন্ত। খ, সুভদ্র নিয়ম ভঙ্গ করেছে। গ, গুরু আসছেন। ঘ, সঞ্জীব অচলায়তনে আসবেন। প্রশ্ন 2, অচলায়তনের বোবা পাথরগুলো থেকে সুর বেরোবে কখন এমন হবে? ক, যখন নদীর জল আসবে। খ, বৃষ্টির জলে পাথর ভেসে যাবে। গ, যখন গুরু আসবেন। ঘ, যখন গায়কদের দল আসবে। প্রশ্ন 3, আমি পাপ করেছি। কে কি পাপ করেছে? ক, পঞ্চক আশ্রমের নিয়ম ভঙ্গ করেছে। খ, সুতোষম পুঁথি পড়েনি। গ, সুভদ্র উত্তর দিকে জানলা খুলে বাইরেটা দেখেছে। ঘ, মহাপঞ্চক গান গেয়ে উঠেছে। প্রশ্ন 4, তোমার জয় জয়কার হবে সুভদ্র, কেন সুভদ্রার জয় জয়কার হবে? ক, উত্তর দিকের জানলায় কনুই ঠেকিয়েছে। খ, 345 বছর আগে আগুল খুলেছে। গ, দক্ষিণ দিকের জানলা খুলেছে। ঘ, উত্তর দিকের দেওয়ালে সে আঁক কেটেছে। প্রশ্ন 5, আলোকের দ্বারা যে অপরাধ তার প্রায়শ্চিত্ত কিভাবে হবে? ক, আলোক ধারায় স্নাত হতে হবে। খ, আলোকিত গৃহে 10 দিন অতিবাহিত করতে হবে। গ, আলোক রশ্মি বিহীন একটি অন্ধকার গৃহে থাকতে হবে। ঘ, আগুনে প্রবেশ করতে হবে। পৃষ্ঠা 132। প্রশ্ন 6, মহাতামস ব্রত করবার আগে সুভদ্রাকে কি কি করতে হবে? ক, হিঙ্গু মর্দন কুণ্ডে স্নান করতে হবে। খ, সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে। গ, ক্রিয়া কল্পতরু পড়তে হবে। ঘ, গান গাইতে হবে। প্রশ্ন 7, পঞ্চকের নাচ কখন শুরু হয়? ক, জুনক জাতির ছেলেদের দেখলে। খ, আশ্রমে মন্ত্রপাঠ শুনলে। গ, সর্বনাশের বাজনা বাজলে। ঘ, বৃষ্টি নামলে পড়ে। 8, প্রত্যন্ত দেশেরা দূতেরা কি খবর নিয়ে এলো? ক, স্থবির পত্তনের রাজা আসছেন। খ, জুনকেরা প্রাচীর ভাঙতে শুরু করেছে। গ, আচার্যকে গুরুর কাছে যেতে হবে। ঘ, দাদা ঠাকুরের দল রাজ্যসীমার কাছে বাসা বেঁধেছে।
প্রশ্ন 9, আদিন পুণ্যকে কেন নির্বাসিত করা প্রয়োজন? ক. সুভদ্রকে মহাতামস করতে বলেছেন। খ. পঞ্চককে জোর করে পুঁথিপাঠ করিয়েছেন। গ. জোর করে বিশ্বম্ভরদের ঠেকিয়ে রেখেছেন। ঘ. জুনক জাতিকে আহ্বান করেছেন। প্রশ্ন 10, নাপিত ক্ষৌরকর্ম করতে গিয়ে বাঁ গালে যদি রক্তপাত ঘটায় জুনকরা কি করে? ক. নাপিতের খুর কেড়ে নেয়। খ. নাপিতের পারিশ্রমিক দেয় না। গ. নাপিতের দুগালে চর কষিয়ে দেয়। ঘ. রক্তপাতের জায়গায় মলম লাগায়। প্রশ্ন 11, জুনকরা প্রাচীর ধুলায় লুটিয়ে দিলে দাদা ঠাকুর কি করবেন? ক. তাদের ভয়ানক শাস্তি দেবেন। খ. তাদের কারাগারে বন্দী করবেন। গ. কালঝন্টি দেবী মন্দিরে তাদের বেঁধে রাখবেন। ঘ. সেই ভাঙা প্রাচীরের ওপর দিয়ে রাজপথ তৈরি করে দেবেন। প্রশ্ন 12, যে চক্র কেবল অভ্যাসের চক্র তাতে কি হয়? ক. মানুষের কাজের সুবিধে হয়। খ. তা কখনো জায়গায় না নিয়ে গিয়ে কেবল নিজের মধ্যেই ঘুরিয়ে মারে। গ. অচলায়তনের বালকদের মনঃসংযোগ বৃদ্ধি পায়। ঘ. মানুষের শক্তি বৃদ্ধি হয়। পৃষ্ঠা 133। প্রশ্ন 13, একথা বিশ্বাসযোগ্য নয় কোন কথা? ক. পঞ্চক মন্ত্রপাঠ করছে। খ. সুভদ্র মহাতামস ব্রত করছে। গ. শত্রু সৈন্য অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে। ঘ. সঞ্জীব অচলায়তনের দরজায় পাহারা দিচ্ছে। প্রশ্ন 14, ওরে কি মজা রে, কি মজা, এত মজা কেন? ক. সরাসন বন্ধ পংক্তি ধৌতির দরকার নেই, আশ্রয়ের কোনো নিয়ম রক্ষা করবার দরকার নেই তাই। খ. সুভদ্র মহাতামস ব্রত করতে বসেছে তাই। গ. আশ্রমের সমস্ত নিয়ম পালন করা হয়েছে তাই। ঘ. প্রহরীরা অচলায়তনের দরজা ভাঙতে দেয়নি তাই। 15, পঞ্চক আর সুভদ্র মিলে কি করবে? ক. গুরুর সেবা করবে। খ. মহাপঞ্চককে উত্তক্ত করবে। গ. একজটা দেবীর পুজো করবে। ঘ. কেবলই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্ত দরজাগুলো খুলে খুলে বেড়াবে। খ. সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দাও। প্রশ্ন 1, অচলায়তন কথার অর্থ হলো ক. অচল পয়সা। খ. অচল হয়ে থাকা আয়তন। গ. একটি আশ্রম। ঘ. একটি বাড়ি। প্রশ্ন 2, গুরু কথার অর্থ হলো ক. পথপ্রদর্শক। খ. আলোক দিশারি। গ. বাবাজি। ঘ. পিতা। প্রশ্ন 3, সুভদ্র কোন দিকের জানলা খুলেছিল? ক. উত্তর। খ. দক্ষিণ। গ. পূর্ব। ঘ. পশ্চিম। পৃষ্ঠা 134। প্রশ্ন 4, কাকিনী সরোবরের নৈঋত্য কোণে কি খুঁজতে হবে? ক. পূর্বপুরুষদের সমাধি। খ. ঢোনা সাপের খোলস। গ. ঘোড়ার লেজ। ঘ. একটি বিশেষ বটগাছ। প্রশ্ন 5, সুভদ্র কত বছরের আগল খুলেছিল? ক. 200 বছরের। খ. 500 বছরের। গ. 45 বছরের। ঘ. 345 বছরের। প্রশ্ন 6, পাথরের মধ্যে কি ঘাস বেরোয় একথা কে বলেছে? ক. সুতোষম। খ. মহাপঞ্চক। গ. উপাচার্য। ঘ. সহ উপাচার্য। প্রশ্ন 7, মহাতামস ব্রত করলে কি দেখা যাবে না? ক. মানুষ। খ. আকাশ। গ. আলো। ঘ. অন্ধকার। প্রশ্ন 8, অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসে তৃতীয় রাত্রে জল জল করে পিপাসায় প্রাণত্যাগ করেছিল কে? ক. সুভদ্র। খ. সঞ্জীব। গ. জয়োত্তম। ঘ. বালক কুশলশীল। প্রশ্ন 9, কাঁকুড়ের চাষ করে কারা? ক. দর্ভ। খ. জুনক। গ. রাজা সৈন্য। ঘ. চাষী। প্রশ্ন 10, উনি আমাদের সব দলের শতদল পদ্ম কার কথা বলা হয়েছে? ক. গোসাই ঠাকুর। খ. দাদা ঠাকুর। গ. গুরু ঠাকুর। ঘ. পিতা ঠাকুর। পৃষ্ঠা 135। গ. রচনাধর্মিক উত্তর ভিত্তিক প্রশ্ন। ক. অচলায়তন কাকে বলে? শিক্ষা প্রতিষ্ঠান অচলায়তন হয়ে উঠল কিভাবে? প্রশ্ন 2, অচলায়তনে তাকে কোথায় ধরবে না? কাকে অচলায়তনে ধরবে না কেন? প্রশ্ন 3, অচলায়তনের বালক সম্প্রদায়ের কি বৈশিষ্ট্য চোখে পড়ে? প্রশ্ন 4, ভয়ানক পুণ্য কোন পুণ্য, তা ভয়ানক কেন? প্রশ্ন 5, ওই আমাদের দুর্লক্ষণ কার সম্পর্কে বলা হয়েছে, কাদের কাছে, কেন সেটা দুর্লক্ষণ? প্রশ্ন 6, সুভদ্রের আচরণের অচলায়তনের ভেতরে কি ধরনের ভয় ভাবনা জেগেছে? প্রশ্ন 7, প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও কে কাকে বলেছেন, কেন তার এই প্রার্থনা? প্রশ্ন 8, পাথরগুলো সব পাগল হয়ে যাবে কে বলেছে? পাথরগুলো পাগল হয়ে যাবে কেন? প্রশ্ন 9, মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদিন পুণ্যের বিরোধ বাঁধল কেন? প্রশ্ন 10, সে কি গর্ভের মধ্যেও কাজ করে? কে কোন প্রসঙ্গে বলেছেন? গর্ভের মধ্যে কি কাজ করে তার কি প্রমাণ পাওয়া গেল? প্রশ্ন 11, ওকে অচলায়তনের ভূতে পেয়েছে কার সম্বন্ধে, কে একথা বলেছে? অচলায়তনের ভূত কি? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে সেই ভূত গ্রস্ত হয়েছে?
প্রশ্ন 12, জুনকরা চাষ করে কেন? তাদের গানে এই চাষের আনন্দ কিভাবে ফুটে উঠেছে? প্রশ্ন 13, ভাই তোরা সব কাজই করতে পাস, কে কাকে এই প্রশ্ন করেছে? বক্তার এই প্রশ্নের কারণ কি? প্রশ্ন 14, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই। এই গান কারা গেয়েছেন? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানের ভাষা পেয়েছে? প্রশ্ন 15, একটু উৎপাত হলে যে বাঁচি, কে বলেছে? কোন উৎপাত? সে উৎপাত চায় কেন? প্রশ্ন 16, উনি আমাদের সব দলের শতদল পদ্ম, কার কথা বলা হয়েছে? তিনি শতদল পদ্ম কেন? প্রশ্ন 17, আমাদের রাজার বিজয় রথ তার উপর দিয়ে চলবে, কে বলেছেন রাজাকে? তিনি কি বিজয় করবেন? কোথা দিয়ে যাবে তার বিজয় রথ? প্রশ্ন 18, দাদা ঠাকুর পঞ্চককে তার দলে নিলেন না কেন? প্রশ্ন 19, পঞ্চক জুনকদের কাছ থেকে কোন গানের মন্ত্র পেয়েছে? অচলায়তনের মন্ত্রের সঙ্গে তার পার্থক্য কোথায়? প্রশ্ন 20, ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে, কে কাকে বলছেন? দেবতাকে কারা, কিভাবে দেবতাকে কাঁদাচ্ছে? প্রশ্ন 21, ভুল করেছিল, জেনেও সে ভুল ভাঙতে পারেনি, কে কাকে বলেছেন? কোন ভুল? সে ভুল ভাঙেনি কেন? প্রশ্ন 22, শিলা জলে ভাসে, কে কোন প্রসঙ্গে কেন বলছে? প্রশ্ন 23, অচলায়তনের দরজা অবারিত হলো কিভাবে? ছাত্রদের মধ্যে এর কি প্রতিক্রিয়া দেখা গেল? প্রশ্ন 24, এই তো আমার গুরুর বেশ, কে বলেছেন গুরুর বেশটি কেমন? প্রশ্ন 25, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছয় না, কার সম্পর্কে সে কথা? কে একথা বলেছেন? এই বক্তব্যের তাৎপর্য কি? পৃষ্ঠা 136, প্রশ্ন 26, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। ক, ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। খ, কেমন যে তার বাণী, কেমন হাসি খানি, যায় সে কাহার সন্ধানে, তা কে জানে, তা কে জানে। গ, নবীন আশার খর্গ তোমার হাতে, জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়। প্রশ্ন 27, গুরু নাটকে কটি গান আছে? নাটকের গানগুলি কতখানি প্রাসঙ্গিক? প্রশ্ন 28, দুঃখের পথে তোমার তুর্য বাজে, কার উদ্দেশ্যে গান? পংক্তিটির মর্মার্থ বিশ্লেষণ করো। প্রশ্ন 29, গুরু নাটকে গুরু কে? নাটকে তার ভূমিকাটি বিশ্লেষণ করো। প্রশ্ন 30, গুরু নাটকটি বক্তব্য প্রধান প্রতীকী নাটক, যুক্তি দিয়ে বোঝাও। গুরু এখানে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ গুরু এখানেই শেষ হলো। একই সাথে একাদশ শ্রেণীর বাংলা ক সাহিত্য চর্চা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন বইটিও এখানেই শেষ হলো।